ডিজেলের বর্তমান মজুদ দিয়ে চলা যাবে 14 দিন। অকটেন আছে 28 দিনের, 15 দিনের পেট্রোল, 93 দিন। সো বাংলাদেশে একটা মিথ চলছে যে তেলের নাকি সংকট চলছে। তো আমরা যাচ্ছি আজকে। এমন না যে আমি তেলের ডিমান্ডের জন্য যাচ্ছি, বিকজ আমার আসলেই ফিউল শেষ, আপনাদেরকে দেখাবো। সো যাই দেখি দ্য রিয়েল ট্রুথ। বাই দ্য ওয়ে, সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু প্রচার করছে তেলের যথেষ্ট পরিমাণ মজুদ আছে চলার মতো, বাট তাও এটা হচ্ছে কেন? তো প্রায় 106 কিলোমিটার চালানোর পরে আমার স্কুটির তেল এখন শেষ ইমার্জেন্সিতে। তো আমার এখন ইমিডিয়েট যেতে হবে তেল নিতে। মানে অলমোস্ট 3টা আমি বের হলাম তেল নিতে। সো অলমোস্ট আধা ঘন্টা জ্যাম ঠেলে আমি আসলাম পেট্রোল পাম্পে, বাট দেখি পেট্রোল পাম্প বন্ধ। ম্যান, হোয়াট ইজ দিস? ভাই, তেলের মজুদ তো আছে, বন্ধ কেন? তো রিজার্ভের অর্ধেক তেল শেষ করে আবার চলে আসছে আরেকটা পেট্রোল পাম্পে, বাট এখানে এসে দেখছি যে এটাও বন্ধ। তো আমার বন্ধু জিজ্ঞেস করছে যে কী অবস্থা, কেন বন্ধ? তো ওরা বলছে আগামীকালকে সকালের আগে খুলবেন না। এখন আমি কি করব এই হাফ তেল নিয়ে? 50 টাকার তেল নিয়ে আবার চলে গেলাম আরেকটা পেট্রোল পাম্পে, সেখানে দেখি খোলা। 1 ঘন্টা লাইন অতিক্রম করে নিলাম তেল। কাউকে কাউকে দেখছি হাফ ট্যাঙ্ক থাকার পরও ফুল ট্যাঙ্ক করার জন্য চলে আসছে। ভাই, এভাবে করলে যারা প্রয়োজন তারা পাবো। তো তেলের সংকট থাকার কারণে আমি পরবর্তীতে পাঠাও নিয়ে ট্রাভেল করছি। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, সিন্ডিকেটকে দাম বাড়ানোর সুযোগ দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ গাইস।